মহাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল ঘুম ভেঙেছে অনেকক্ষণ, মানে অনেকটা সকালে উঠে পড়েছি। আর মাথাতেও চিন্তা ছিল, যেহেতু সকাল সকাল কাজগুলো করতে হবে, তো একদম ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে স্নান টান একদম করে নিয়েছি। ঠাকুর পুজোটা এখনও দেওয়া হয়নি, ঠাকুর ঘরটা মোছাটা বাকি আছে। ঠাকুর ঘর মুছবো, তারপর যাবো বাজারে আর একটু ফুল মালা টালা নিয়ে আসবো। আর এবারে তো অষ্টমী অনেক সকালে, মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে অঞ্জলি দেওয়া সবার কমপ্লিট। আমার কোনোবারই মা দুর্গার কাছে অঞ্জলি দেওয়া হয় না, আমি গোপালের কাছেই দিই। তো ওর জন্য আমার মণ্ডপে আর যেতে হয় না। আর মাম্মাম প্রত্যেকবার যায়, বাট এবছরে এত সকালে যে আরও মানে কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে, আর আজকে আর ওঠার কোনো কথাই নেই। এই কদিন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে, কারণ কদিন পর থেকে তো আবার চালু হবে পড়াশোনা। তো যাই হোক, এখন আজকে যেহেতু অষ্টমী, তো বেশিরভাগ বাড়িতেই তো আজকে নিরামিষ খাবার দাবার, আর তার জন্য আজকে আমাদের রান্নাবাড়ি একদম নিরামিষ রাখা হয়েছে। তবে ওই প্রত্যেক দিনের একই নিরামিষ, ওই ডালের বড়া, ডালের বড়া দিয়ে তরকারি এসব আর ভালো লাগছে না। তাই আজকে ভাবলাম, মাকে জিজ্ঞেস করলাম, তো ভাবলাম যে আজকে একটু ফ্রাইড রাইস করা যাক আর একটু পনির টনির। তো বাজার হাট সব মোটামুটি হয়ে গেছে। আর আজকে যেহেতু ফ্রাইড রাইস, তো আগের থেকেই চালটা ভিজিয়ে রেখেছি। দেরাদুন রাইস ভিজিয়ে রাখলে কি সুবিধা হয়, আর তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা। সকাল সকাল অনেক বাজার করে রেখেছি, যাতে শিপ্রার দেরি না হয়, ঝটপট যাতে হয়ে যায়। এর মধ্যে সমস্ত বাজার করা, আর এদিকে ছোলার ডাল ফাল সমস্ত কিছু রেডি, শুধু রান্না হবে আর পেটে যাবে। অষ্টমী অঞ্জলি দিতে গেল না আমার না, তুই খালি ঘুমিয়ে ঘুমিয়ে শব্দ, খালি বদমাশি। আর এদিকে বসে গেছে এখন ছোলার ডাল সেদ্ধ হতে, আর এখন ময়দাটা মাখা হবে। তারপর হচ্ছে গিয়ে দুপুরের খাবারের আয়োজন হবে। ঠাকুর ঘরটার মুছে পুজো দেব, বাট পুজো দেওয়ার আগে ওই ঠাকুরের ফুলমালা আর হচ্ছে আমার শ্বশুরের জন্য একটা মালা, একটু মিষ্টি, এগুলোর আনার জন্য আবার বাজারে যেতে হবে। তো মানে গোপালের জন্য প্রত্যেকবার 4টে করে তো জামা হয়ই, বাট জানি না আজকে এবারে একটাই জামা কিনে এনেছি। আর মানে প্রত্যেকেরই একটা করে জামা কিনে এনেছি, আর জামা কেনাই হয়নি। আর ইচ্ছা করেও আরও কিনিনি, কারণ ওই বাচ্চাগুলোর এত শরীর খারাপ ছিল, তো কিছুটা গোপালের ওপরে রাগও বলতে পারো, অভিমানও বলতে পারো। তো যাই হোক, এখন মনে হচ্ছে যে আরও 2টো জামা কিনে আনলে বোধহয় ভালো হতো, বা বাজারে গিয়ে একটা হয়তো গোপালের একটা জামা কিনে নিয়ে আসি, অষ্টমীর দিন একটা নতুন আর একটা পড়ুক। মানে মন থেকে তো অনেক কিছুই করতে ইচ্ছা করে, কিন্তু কি বলতো, মানে অনেক সময় অভিমান জমে থাকে না অনেক, তো তার জন্য আরও কিছু মানে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর কি। ওই বাচ্চাগুলোর এত শরীর খারাপ ছিল, মানে আমাদের লাটু আর নিউ, যে এত মানে মাথা গরম হয়ে যাচ্ছিল যে কেন ভগবান ওদেরকে এরকম দিচ্ছে, ওরা তো কিছু বলতে পারে না, অবলা জীব। তো যাই হোক, এখন ছেলেপুলের শরীর একদম ভালো আছে, তাই আজকে তার জন্য, আনন্দের জন্য আমি বাজারে যখন যাবই একটা গোপালের জন্য জামা নিয়েই আসবো। এই যে সকাল সকাল আজকে অষ্টমীর দিন সকাল সকাল গিফট পেয়ে গেলাম। শিবু নিয়ে এসেছে গিফট। কি নিয়ে এসেছে এখন ঘরে আনলে দেখা যাবে কি গিফট দিল। এটা হচ্ছে পুজোর গিফট, পুজোর। আর ভাইফোঁটার গিফট তো আবার পরে পাবো। এখন বাড়ি ঘর ঠিক নিয়ে খুব ব্যস্ততা আলোচনা চলছে। তো এই যে পেলাম হচ্ছে আজকে গিফট, প্রেসার কুকার শিবুর থেকে। সকালবেলা মহাষ্টমীর দিন তো ভালোই পাওয়া গেছে, ইনকামটা ভালোই হলো। প্রেসার কুকার আর হচ্ছে অঞ্জলি তো দেওয়া হয় না, তোমাদেরকে বললাম আগে, অঞ্জলি দেওয়া হয় না, বাট মায়ের প্রসাদ 7 সকালে চলে এসছে। মানে একেই বলে যে মাও জানে যে এরা প্রসাদ খাওয়ার জন্য মানে প্রচণ্ড অস্থির থাকে, পুজো হোক বা না হোক। এই যে সকালবেলা ওই পাশের বাড়ি কাকিমা এসে ভোগের প্রসাদ দিয়ে গেল। তো মানে এইসবই, এইটাই আনন্দ বেশি আর কি। অঞ্জলি তো দেওয়া হয় না কোনো বাড়ি,
কিন্তু প্রসাদ যে মনে করে মা ঠিক পাঠিয়ে দিল, এটাই তো অনেক। লুচি বেলা কমপ্লিট, ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর লুচিটা হলে, ছোলার ডালটা হলে নিয়ে আগে টিফিনটা দোকানে দেবো, কারণ সুব্রত আজকে প্রায় 9টার মধ্যে দোকানে চলে গেছে। তো টিফিনটা দিয়ে তারপর যাব বাজারে, ঠাকুরের ফুল টুলগুলো নিয়ে আসি গিয়ে। আজকে 3:30টার মধ্যে বাড়ি চলে এসেছি, মানে যেহেতু একটু ফাঁকা আজকে, এখন পুজোর আজকে অষ্টমী, তো একটু ফাঁকা আছে, আগের মতো চাপ তো নেই। তো তাই ভাবলাম যে যাই বাড়ি যাই। আর শিপ্রা করে রেখে গেছে ফ্রাইড রাইস, আলু আর পনিরের একটা তরকারি, আর ওটার সাথে হচ্ছে মিষ্টি তো থাকবেই, অষ্টমী মিষ্টি তো থাকবেই, সাথে ভাবলাম যে একটু চট করে বেগুনি ভেজে নিই। আর সুব্রত আসতে এখন দেরি আছে, আর লুচি টুচি সকালে খাওয়া হয়েছে তো। আর লুচি খেলে কি হয় বলো তো, মানে ময়দা জাতীয় জিনিস খেলেই যেই জল খাবে অমনি পেট ফুলে উঠবে, তো সেরকম কারোরই কোনো খিদে নেই। তো ভাবলাম যে বেগুনটা কেটে রেডি সেডি করে রাখি, তারপর সুব্রত আসলে বেগুনি হবে গরম গরম, আর সাথে ফ্রাইড রাইস। তো এই একটা বেগুনেই অনেকগুলো হয়ে যাবে, মানে 2টো করে খেলেই অস্থির। আর বেগুনটা এখন ফট করে আগে কেটে একটু মানে রেখে দিই, কেটে জিনিসপত্রগুলো রেডি করে রাখি। তো এদিকে আজকে মহাষ্টমীর লাঞ্চ থালিতে দেখো রয়েছে ফ্রাইড রাইস, কাঁচা লঙ্কা, শসা, বেগুনি আর পনির আলুর দম, সাথে গোলাপ জামুন আর হচ্ছে মিহিদানা। মানে বাবা যতক্ষণ ঘুমাবে, ছোট ছেলে মেজো ছেলে ততক্ষণ ঘুমাবে। ছোট ছেলে তো কোনো হুঁশই নেই, সারা দুপুর টানা ঘুম। অনেক দিন পর বাবার সাথে এরকম টানা ঘুম ঘুমালো, তাই না বলো? টোনা ঘুম ছোট ছেলে বাবা থাকলেই ব্যাস বাবার সাথে ঘুমাবে, এত পাজি। এখনো বাবা যদি ঘুমিয়ে থাকে 10টা পর্যন্ত ঘুমাবে ছেলে, মানে ছেলে তো না একবার শয়তানের হাড় দিয়া পড়ে। আর বড়টার ঘুম নেই চোখে, বড়টা সারা দিন টুলাচ্ছে, টুলুনি 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 টুলুনি। ঠাকুর দেখতে সবাই বেরিয়ে গেল, আর তুমি ঘুমিয়ে থাকো, সবাই ঠাকুর দেখতে চলে গেল। আজকে কালকের ব্লগটা এডিট করতে এত লেট হয়ে গেছে, লেট হয়েছে আরও এই কারণে, সোফায় বসে এডিট করব বলে সোফায় গিয়ে বসেছি, আর ওরা তো সবাই ঘুমাচ্ছে। আর মানে ড্রয়িং রুমের লাইটটা অফ করে দিয়েছি। আর এমনিতে আজকে সকাল সকাল উঠেছি তো, রাতেও ভালো ঘুম হয়নি, কখন উঠবো এই ভেবে। আর ঘুমে একবারে চোখ মনে হচ্ছে ভারী হয়ে এসছে, তাকাতেই পাচ্ছি না, মানে কি কেলেঙ্কারি। তারপর উঠে একটু চোখে টোকে জল দিয়ে তারপরে ব্লগ এডিট করে তারপর পোস্ট করলাম। মানে এখন আর ভালোই লাগছে না শরীর। আজকে মাম্মা বাবার যাবে ওর বান্ধবী আর বান্ধবীর মার সাথে, আমাদের এলাকার ঠাকুরগুলোই দেখতে যাবে। আর আমি একটু ল্যাদই খাবো এখন, একটু ল্যাদ খেতে খেতে রেডি হয়ে যাব দোকানে। মাম্মা মোরা ঘুরে আসলে পরে, তারপরে সুব্রত আমি ওই দোকান একটু তাড়াতাড়ি বন্ধ করে তারপর বেরোবো। ওই 8:30 9টা নাগাদ একটু বেরোবো এদিক ওদিক বাইকে করে। আজকে আর হাঁটার কোনো সিনই নেই, পা আমার ফুলে গেছে, জানি না কেন ফুলেছে। কালকে খুব হেঁটেছি তাও বলবো না, আবার খুব কম হেঁটেছি তাও বলবো না, বাট পায়ের মানে একটা জায়গা পুরো ফুলে শিরা পুরো একদম মোটা মোটা হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেকটা লেট হয়ে গেছে ওই ব্লগ এডিট করে পোস্ট করতে। আর চলো দেখি মামাম কেমন সাজাগোজা শুরু করলো, মানে শুরু তো হয়ে গেছে, কেমন কমপ্লিট হচ্ছে সাজটা সেটাই দেখি। চলো, ওই যে এখনো চলছে, এখনো কিছুই হয়নি এখন। ও আচ্ছা, প্রায় শেষ মুহূর্তে হয়েই এসেছে। যাক, দেখে তো মনে হচ্ছে কিছুই হয়নি, সমস্ত এসব ছড়ানো ভরানো। তো তাড়াতাড়ি কর। আর আমি এখন এই বিছনা টিছনাগুলো গোছাবো, গুছিয়ে দেখো যেখানে টাওয়াল সেখানে বিছনায় ফেলে চলে গেছে। মানে এইরকম পুরুষ মানুষ, বাড়ির কোনো কাজে কোনো দিকে কোনো চোখ নেই, শুধু দোকান দোকান আর দোকান। আমি এখন সমস্ত বিছনা টিছনা গোছাবো, গুছিয়ে একটু রেডি হব, হালকা পাতলা যা রেডি হওয়ার আর কি।
হয়ে তারপর বেরোবো। আর মাম্মাম হয়তো তোমাদেরকে নিয়ে যেতে পারে, ও কোথায় কোথায় ঘুরছে না ঘুরছে সেই সব তোমাদেরকে দেখানোর জন্য। তো যদি নিয়ে যায় তাহলে তো দেখতেই পাবে, আদারওয়াইজ আবার দেখা হচ্ছে একসাথে যখন আমরা বেরোবো তখন। তো এদিকে আমার নেক্সট অষ্টমীর স্পেশাল কুর্তি সেট, প্রত্যেকটা দিনই কুর্তি, কারণ হচ্ছে তো যেটা বলছিলাম আর কি, শাড়ি আমি নিয়েছি, দুটো তো বোনই দিয়েছে, আরও একটা আমি নিজে নিয়েছি, বাট সেই শাড়িগুলো এখনও ব্লাউজ পিস বানানো বা কিছু সেরকম কিছুই হয়নি, আর তার জন্য সেগুলো আর পরছি না। এই হচ্ছে কুর্তি সেট, যেটা পরে কমফোর্টেবল বাইকে বসা যাবে, স্পেশালি 3 জন মিলে। তো আজকে মাম্মামেরটা আর আমারটা না মানে অজান্তেই সেম হয়ে গেছে কালারটা। তো যাই হোক, রেডি হয়নি চটপট করে। তো অ্যাট লাস্ট আমি রেডি হয়ে গেলাম, আর আমার রেডি হতে বেশিক্ষণ লাগে না, একদম চট জলদি 10 মিনিটও লাগে, 10 মিনিটও লাগে না। কিন্তু হ্যাঁ লাগে, যে জিনিসগুলো আমি পারি না সেই জিনিসগুলো অ্যাপ্লাই যখন নিজে নিজে করতে হয় তখন একটু সময় লাগে, বাট ঠিক আছে, মাম্মাম সব জানে, মানে আমার একার পক্ষে তো পসিবলই না। তো যাই হোক, সেরকম কিছুই সাজিনি, মানে হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ আগে, তো তোমাদের বললামই যে দুজনের ড্রেসের কালার এক হয়ে গেছে, ম্যাচিং একদম ম্যাচিং হয়ে গেছে। যখন এটা মাম্মাম কিনেছিল তখন আমি আমাকে বলেছিলাম যে আমরা টুইনিং করতে পারি, হ্যাঁ মানে তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু দেখলাম যে না একদম ঠিকঠাক পুরো ম্যাচিং হয়ে গেছে। তো আমাদের দুজনকে কেমন লাগছে মা মেয়েকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এদিকে রেডি তো হয়েই গেছি, আর রেডি হয়ে আমি এখন যাব দোকানে। তা মাকে তো বললাম যে রেডি হও, রেডি হয়ে বেরোই, মার 2-1টা জিনিস কেনাকাটি আছে তো সেগুলোও কিনবো, আর একবারে এদিক ওদিক যেতে গিয়ে ঠাকুর ফাকুরও দেখা হবে। বাট আমার শাশুড়ি তো দিন দিন যত যাচ্ছে কুড়ে হয়ে গেছে বড্ড, ওই ফেসবুক আর ইউটিউব শর্টসগুলো দেখতে দেখতে অস্থির থাকে। সে এখন রেডি হবে আবার বেরোবে, এইসব করবেই না, তো তার জন্য আর বেরোচ্ছে না। এবার দেখা যাক কালকে যদি হয়, আদারওয়াইজ পুজো তো শেষ, অষ্টমী হয়ে গেল, নবমী হলেই ব্যাস হয়ে গেল। আজকে তো আই থিঙ্ক পড়েই গেছে নবমী, এরকমই শুনেছি আর কি। তো যাই হোক, দেখো আমি এখন যাচ্ছি দোকানে, আর তোমরা দেখতে থাকো মাম্মামের সাথে আমাদের এলাকার প্যান্ডেল আর ঠাকুর। স্পেশাল ভিড় দেখো, মারাত্মক ভিড়, মানে মাম্মাম ঠাকুর দেখে, মানে আমাদের এলাকারই ঠাকুর দেখে এখন বান্ধবী আর বান্ধবীর মার সাথে আমাদের পাশেই, বাড়ির পাশেই একটা প্যান্ডেল, তো ওখানেই এখন বসে থাকবে। আর সুব্রত আজকে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়েছে, আর অবশেষে নতুন একটা গেঞ্জি দোকান থেকে নিয়ে নিল, নিয়ে এই ড্রেস পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে চাকদায়, দেখে আসি কি কি ঠাকুর হয়েছে। দেখো মনের কত মিল, রাস্তায় চাকদায় এসেও শিবুর সাথে দেখায়, বাবা বসে প্রীতম। চাকদার ঠাকুর মোটামুটি, ঠাকুর তো ভালো হয়েছে, কিন্তু প্যান্ডেলগুলো একদম মোটামুটি হয়েছে, কারণ আগে যেরকম ভালো হতো অতটা ভালো হয়নি। রানাঘাটে এবারে বেশি ভালো দেখলাম, আর যদিও বা দুটো ভালো হয়েছে কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়, শিবুর কাছেই শুনলাম, তো ওখানে যাওয়ার রিস্ক নিলাম। তো এদিকে বাড়ি আসলাম, আর মাম্মাম ছিল বান্ধবীর সাথে, তো ভাবলাম, আমরা ভেবেছি যে ডিরেক্টলি যাব, যে বান্ধবীর মা আর মাম্মাম 3 জনে মিলে ওই আমাদের সামনেই একটা ক্লাবে বসে আছে, তো ভাবলাম যে একবারে নিয়ে চলে আসি। তা সেই বুঝে গেলাম, তার আগেই ফোন, মানে না তার আগে না, গিয়ে ওই প্যান্ডেলের ঠাকুর দেখে দেখি যে তারা তো কেউ নেই, এদিকে ফোনেও পাচ্ছি না। অ্যাকচুয়ালি ফোনটা নিয়ে যখন, মানে ফোনটা যখন ওদের কাছে, এবার এখন তো চতুর্দিকে গান বাজনা, ফোনের আওয়াজ কানে যাওয়া খুবই মুশকিল। তবে ভাবলাম যে কি হলো রে বাবা, কোথায় গেল। তারপর দেখি মাম্মাম ফোন করলো, মাম্মাম ফোন করে বলছে যে অলরেডি বাড়ি চলে এসছে। তাহলে যে না ঠিক আছে, মানে কোনো একজনের সাথে বাড়ি চলে এসছে, মানে বান্ধবীর মা আর বাবা একটু বেরিয়েছিল, তো ওরা দুজন বাড়ি চলে এসছে। তো একদিকে ভালো হয়েছে, কারণ এখন বাইকের যা উপদ্রব, মানে বাইক তো হু হু করে চলছে, মানে রাস্তা দিয়ে যাচ্ছে না মাঠ দিয়ে যাচ্ছে না কোথা দিয়ে যাচ্ছে, যারা বাইক চালাচ্ছে তারা নিজেরাই জানে না, তো একটা রিস্কের ব্যাপার। তো যাই হোক বাড়ি চলে এসছে। তো এদিকে চাকদার প্যান্ডেলগুলো হয়েছে মোটামুটি, মানে কি বলতো, মানে আমাদের যেরকম আগেকার দিনের মতন প্যান্ডেল হতো না, কোনো থিম বেস করে নয়, মানে একটা প্যান্ডেল করতে হবে ওরকম টাইপের। তো এমনি খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু রানাঘাটেরগুলো একদম দুর্দান্ত হয়েছে। থিম বেস করে যেসব প্যান্ডেল সেগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে, তবে এগুলোও খারাপ হয়নি, এগুলোও ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর বান্ধবীর সাথে আজকে ঘুরে কেমন লাগছে? ভালো ভালো। আবার কালকের প্ল্যান হয়ে গেছে, সকাল কটায়? 11টা। কতক্ষণ? তাই আজকে ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ ভালো করে ঘুরেছিস?
ভালো করে ঘুরেছি, তারপর বসলাম। ও বাই দ্য ওয়ে, বান্ধবীদের খাওয়ালি কি ওই নাকি শুধু ওদের টাকা দিয়ে খেয়ে এলি? না না, মকটেল খেয়েছি। খেয়েছি না, কি খাইয়েছো সেটাই আমি শুনতে চাইছি। মকটেল। ও যা কিপটে আমার মেয়ে, কি হলো ঘুরে চলে গেল কেন? যাই হোক, বান্ধবীকে খাইয়েছো তো? ও যাকে, ঠিক আছে। আর তাহলে কালকে কি আবার সকালে গিয়ে কখন আসবি? 11টায় গিয়ে 12:30 একটা। একটা করলে হবে না, 12:30টার মধ্যে বাড়ি। 12:30 না একটা নয়, 12:30টার মধ্যে বাড়ি। ওই যা। ঠিক আছে। আর এদিকে দেখো, এরা যা মানে বারবিথি যা হয়েছে, আমি বাড়ি এসেছি, আমার গায়ে বিশাল বারবিথি। তো এদিকে কাজকর্ম করে আর শরীরে তো দিচ্ছে নাই, তার উপরন্তু হচ্ছে পায়ের ওই গোড়ালির কাছে না এত ব্যথা হয়েছে, পুরো ফুলে গেছে, শিরা টিরা পুরো একদম দেখা যাচ্ছে স্পষ্ট। হাঁটতে এত পরিমাণে কষ্ট হচ্ছে, এবার জানি না কি থেকে হলো। কালকে যদি না কমে তাহলে আবার ওষুধ খেতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।